সুনানে আবু দাউদের একটি হাসান হাদিসে বর্ণিত, কোনো একটি যুদ্ধের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজন পাহারাদার নিয়োগ করেন। তাদের একজন ছিলেন মুহাজির এবং অন্যজন ছিলেন আনসার। একটা সময় আনসারি সাহাবী নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন। অপরদিকে মুহাজির সাহাবী তখন ক্লান্তিতে অনেকটা ঘুমিয়ে যাবার মতো অবস্থাতে ছিলেন। এমন পরিস্থিতি দেখে প্রতিপক্ষের একজন মুশরিক সুযোগ বুঝে আনসারি সাহাবীর দিকে তীর ছুঁড়ে মারে। তীরটি তার গায়ে লাগে, কিন্তু তিনি কষ্ট করে তীরটি বের করে রক্তাক্ত অবস্থায় সালাত চালিয়ে গেলেন। এটা দেখে ওই মুশরিক আবারও তীর নিক্ষেপ করল। আবারও আনসারি সাহাবী তীরটি অপসারণ করে সালাত চালিয়ে গেলেন। কিন্তু তৃতীয়বার যখন তীরটি সাহাবীকে বিদ্ধ করল, তিনি আর দাঁড়িয়ে থাকতে পারলেন না। তিনি সঙ্গে সঙ্গে রুকু এবং সেজদায় চলে গেলেন। ঠিক এই সময় মুহাজির সাহাবীর ঘুম ভেঙে যায় এবং এটা দেখে মুশরিকটি পালিয়ে যায়। আনসারি সাহাবীর এমন রক্তাক্ত অবস্থা দেখে মুহাজির সাহাবী অত্যন্ত বিস্ময় ভরা কণ্ঠে বলে উঠলেন, সুবহানাল্লাহ, সে যখন প্রথম তোমাকে আঘাত করেছিল তখন আমাকে ডাকলে না কেন? আনসারি সাহাবীর উত্তর ছিল, আমি তখন এমন একটি সূরা তিলাওয়াত করছিলাম যা আমি অত্যন্ত ভালোবাসি এবং আমি কোনোভাবেই সেটাকে থামাতে চাচ্ছিলাম না। আল্লাহু আকবার! আমাদের পক্ষে কি কল্পনাও করা সম্ভব কি পরিমাণ আবেগ, নিষ্ঠা এবং আন্তরিকতা নিয়ে তিনি সালাতে দণ্ডায়মান ছিলেন? নামাজ হলো সর্বোত্তম ইবাদত। যখন কোনো ব্যক্তি নামাজ শেষ করার উদ্দেশ্যে তাসলিম করে অর্থাৎ সালাম ফেরায়, তখন নিশ্চিতভাবেই সে অন্তরে প্রশান্তি লাভ করে। ইবনে জাওজি রাহিমাহুল্লাহ সালাতের ব্যাপারে বলতে গিয়ে চমৎকার একটি উক্তি করেছেন। তিনি বলেন, ইন্না ফি রাদাতি তুআমিনা ফিহাল খুশুউ ওয়া শারাবুনা ফিহাল দুমুআ। নিশ্চয়ই আমরা এমন একটি উদ্যানে অবস্থান করছি যেখানে আমাদের আহার্য হলো খুশু এবং পানীয় হলো অশ্রু। যে ব্যক্তির সালাতে পরিপূর্ণ খুশু রয়েছে তার রূহটা আর তার সাথে থাকে না। যেমনটি ইবন তাইমিয়া বলেছিলেন, আল্লাহর সাথে তার বন্ধন এতটা দৃঢ় থাকায় তার রূহ যেন প্রকৃতপক্ষে আল্লাহর আরশের চারপাশে তাওয়াফ করতে থাকে। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে ওনারা তো আগের যুগের মানুষ, এখন আর কেউ নামাজে এরকম প্রশান্তি কিংবা মধুরতা খুঁজে পান না। কিন্তু এই কথা মোটেও চিরন্তন সত্য নয়। এখনও যে কেউ নামাজের সময় সুমধুর প্রশান্তির সন্ধান পেতে পারে। আর সালাতে সে অদ্ভুত মিষ্টত্বের স্বাদ আস্বাদন করার জন্য আমাদের দরকার সালাতের গুরুত্ব অনুধাবন করা এবং খুশু অর্জনের রহস্য উন্মোচন করা। আর এর মাধ্যমে নামাজ হয়ে যায় আপনার সব কিছুর সমাধান, সব দুঃখ, সব কষ্ট, সকল প্রকার গ্লানি, সকল প্রকার হতাশার অপসারক। সালাত হয়ে যায় এমন একটি মাধ্যম, এমন একটি উৎস যেখান থেকে আমরা প্রশান্তি লাভ করতে পারি এবং আমরা চাইব না কখনো সে প্রশান্তি ফুরিয়ে যাক। এই পর্যায়ে আমরা দেখব কিভাবে সালাতের মধুরতা এবং প্রশান্তি অর্জন করার রহস্য উন্মোচন করা যায় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথোপকথনের মাধ্যমে এটি আরও ভালোভাবে অর্জন করা সম্ভব। প্রথমত করা যায় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথোপকথনের মাধ্যমে এটি আরও ভালোভাবে অর্জন করা সম্ভব। প্রথমত আমাদের যে কাজটি করতে হবে তা হচ্ছে খুশু সম্পর্কে আমাদের ধারণা পরিবর্তন করতে হবে। খুশু মানে এই না যে আপনি খুব কষ্ট করে এমন মনোযোগ দিয়ে সালাতে মনোনিবেশ করেছেন যে আপনাকে আর ভিন্নমুখী করা সম্ভবই না, বরং একাগ্র হৃদয় এবং একনিষ্ঠ মন হলো খুশুর প্রথম স্তর। এটা অনেকটা এরকম যে আপনি কেবল একটা বাড়ির দরজা খুলে প্রবেশ করেছেন মাত্র, এখনও পুরো বাড়ি ঘুরে দেখা বাকি। খুশুর গভীরতা এমনই অসীম। অনেকেই মনে করেন যে মনকে পরিপূর্ণরূপে সালাতে মনোনিবেশ করা বা নিজের চিন্তা চেতনাকে নির্দিষ্টভাবে কেন্দ্রীভূত করা অনেক কঠিন একটা কাজ। এই ধারণাকে নির্মূল করতে সালাতের জন্য আসার সময় আমাদের এই ব্যাপারে বিশুদ্ধ এবং সঠিক দৃষ্টিভঙ্গি নিয়ে তারপর সালাতে আসা প্রয়োজন। ধরে নেই আমাদের প্রতি ওয়াক্ত সালাতে অন্তত 10 মিনিট করে সময় লাগে, অর্থাৎ দিনে ব্যয় হয় মাত্র 50টা মিনিট, 1 ঘন্টাও নয়। বাকি 23টা ঘন্টা তা তো কাটে দুনিয়া বিষয়াদিকে কেন্দ্র করে। এই 50টা মিনিটও কি আমরা একাগ্রতার সাথে একনিষ্ঠ মনে অন্য কোনো প্রকার চিন্তাভাবনা ছাড়া কেবলমাত্র আল্লাহ তাআলার জন্য দিতে পারি না? এইটুকু সময়ের মাঝেও কি আমরা দুনিয়াবী বিষয়াদি নিয়ে ভাবব? বিষয়টা নিয়ে ভেবে দেখার অবকাশ রয়েছে নিশ্চয়ই।
নামাজ শুরুর আগে এই কথাগুলো আমাদের এমনভাবে মনে গেঁথে নিতে হবে যাতে আমাদের নফস আমাদের এই বলে ধোঁকা না দিতে পারে যে সালাতে মনোযোগ দেওয়া খুবই কঠিন, কারণ এটা নিতান্তই সম্ভব এবং সকলের সাধ্যের মধ্যকার কাজ। আমাদের মনে রাখা উচিত যে আল্লাহর সামনে দাঁড়ানোর মাঝে যে আনন্দ এবং মিষ্টতা রয়েছে তা দুনিয়ার যে কোনো প্রকার প্রলোভনের চাইতে অনেক বেশি মধুর এবং অত্যন্ত সুখময়। সালাতের আসল মিষ্টতার স্বাদ আস্বাদনের অন্যতম একটি উপায় হলো সালাত বুঝে বুঝে পড়া। সালাতে কী তেলাওয়াত করা হচ্ছে তা বোঝা এবং তা নিয়ে গভীরভাবে চিন্তা করা। একটা প্রোগ্রামে লেখক মিশারি আল খারাজি বলেছিলেন, চলুন আপনাদের পরিচয় করিয়ে দিই সালাতে আপনার সবচাইতে বড় প্রতিযোগীকে। জানেন তিনি কাকে পরিচয় করে দিয়েছিলেন? মসজিদের একটি স্তম্ভ বা পিলারকে। জি হ্যাঁ, মসজিদের মাঝে দাঁড়িয়ে থাকা সেই স্তম্ভ। তা হতে পারে যে কোনো স্তম্ভ, তা আপনার বাড়িতেই হোক, অফিসেই হোক কিংবা মসজিদে। সেটা সালাতের ক্ষেত্রে আপনার সবচাইতে বড় প্রতিযোগী। কিন্তু কেন? কারণ আপনি যখন নামাজে দাঁড়িয়ে থাকেন সেই স্তম্ভ আপনার চাইতেও অনেক বেশি সময় ধরে দাঁড়িয়ে থাকে। আপনি যখন সিজদা করেন আপনার চাইতেও বেশি সময় ধরে সিজদা করে সেই স্তম্ভ। আপনি যখন তাসবিহ পাঠ করেন তখন আপনার চাইতেও বেশি তাসবিহ পড়ে সেই স্তম্ভ। কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেন, تسبح له السماوات السبع والأرض ومن فيهن وإن من شيء إلا يسبح بحمده ولكن لا تفقهون تسبيحهم إنه كان حليما غفورا। সাত আসমান এবং জমিন এবং এর মধ্যবর্তী যা কিছু রয়েছে সব কিছুই তার তাসবিহ পাঠ করে, তার মহিমা বর্ণনা করে, এবং এমন কিছু নেই যা তার প্রশংসায় তাসবিহ পাঠ করে না। কিন্তু তোমরা তাদের তাসবিহ বোঝো না। নিশ্চয়ই আল্লাহ সহনশীল এবং ক্ষমাপরায়ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলেন, ألم تر أن الله يسجد له من في السماوات ومن في الأرض والشمس والقمر والنجوم والجبال والشجر والدواب وكثير حق عليه العذاب ومن يهن الله فما له من مكرم إن الله يفعل ما يشاء. Find your perfect stay on the Booking.com app. A hotel in a city or a এবং তুমি কি দেখো না আল্লাহর উদ্দেশ্যে সিজদা করে এমন যা কিছু রয়েছে আসমানসমূহে এবং যা কিছু রয়েছে জমিনে, সূর্য, চাঁদ, তারকারাজি, পর্বতমালা, বৃক্ষলতা, জীবজন্তু এবং মানুষের মধ্যে অনেকে, আবার অনেকের উপর শাস্তি অবধারিত হয়ে আছে। আল্লাহ যাকে লাঞ্ছিত করেন তার জন্য কোনো সম্মানদাতা নেই। নিশ্চয়ই আল্লাহ যা ইচ্ছা তাই করেন। ধরে নিন আমরা যদি কোনো পিলার কিংবা কোনো তোতা পাখিকে গিয়ে জিজ্ঞেস করি, তোমরা কি বোঝো? তারা কখনোই কোনো উত্তর দিতে পারবে না। এখন যদি আমরা আমাদের নিজেদের দিকে একটু তাকাই, আমরা যদি নিজেদের জিজ্ঞেস করি আমরা তাদের চাইতে কতটা বেশি জানি। যখন আমরা বলি সামিআল্লাহু লিমান হামিদাহ, এর মানে আসলে কি? কিংবা তাহিয়াত বা আত্তাহিয়াতুই বা কি বোঝায়? শুধু শাব্দিক অর্থ নয়, এগুলোর সুনির্দিষ্ট অর্থ কি, এগুলো বলার কারণ এবং উদ্দেশ্যই বা আসলে কি? ইনশাআল্লাহ আগামী পর্বগুলোতে আমরা নামাজের প্রতিটি বিষয় নিয়ে আলাদাভাবে বর্ণনা করব, যাতে আমরা সালাতে পরিপূর্ণ খুশু অর্জন করতে পারি। এই কথা বলা কখনোই ঠিক হবে না যে কিন্তু আমি তো আসলে পারি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে আমাদের খুশু অর্জন করার নির্দেশ দিতে পারেন যদি তা সম্ভবই না হয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত উদার, তার উদারতার কোনো সীমা নেই, তার উদারতা আমাদের কল্পনার বাইরে।
আমরা যদি তার দিকে এক পা অগ্রসর হই তিনি আমাদের দিকে ছুটে আসবেন। খুশু অর্জন আমাদের সাধ্যের মধ্যে বলেই না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য এটিকে অবধারিত করেছেন। আমাদের কেবল নিয়মিত চেষ্টা এবং সাধনা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। আর যারা আমার পথে সর্বাত্মক প্রচেষ্টা চালায় তাদেরকে আমি অবশ্যই আমার পথে পরিচালিত করব। আর নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের সাথেই আছেন। তাই চলুন বিসমিল্লাহ বলে শুরু করি এবং আল্লাহর কাছে প্রার্থনা করি তিনি যেন সালাতে আমাদের সকলের খুশু বাড়িয়ে দেন এবং সালাতের ব্যাপারটি নিয়ে আরও গভীরভাবে উপলব্ধি করার তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বুল আলামিন।